আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি বেকারির স্টাইলে ঘরে তৈরি হোমমেড বিস্কিট তৈরি করে দেখাবো। এভাবে বিস্কিট তৈরি করে আপনারা 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। এই বিস্কিটগুলো কতটা খাস্তা হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই বিস্কিটগুলো তৈরি করলাম। প্রথমে একটা বাটিতে হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম। হাফ কাপ চিনির সাথে দিয়ে দিলাম একটা ডিম। এখন এই ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে বিট করে একদম মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন চিনিটা কিছুটা গলে গেছে ওই পর্যায়ে এখানে দিয়ে দিবেন 1 চামচ পরিমাণ গুঁড়া দুধ, 1 টিস্পুন পরিমাণ বেকিং সোডা, 1/3 কাপ পরিমাণ দিয়ে দিলাম রান্নার সাদা তেল আর পরিমাণ মতো লবণ। এখন আবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনিটা খুব ভালোভাবে গলার জন্য এখানে 1 চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম। এতে করে চিনিটা আরও ভালোভাবে গলে যাবে। এ পর্যায়ে এসে 1 থেকে 2 ফোঁটা পরিমাণ ভ্যানিলা পেস্ট্রি দিয়ে দিলাম। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ আটা। এখন সব কিছু আবার একটু খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন আরও হাফ কাপ পরিমাণ আটা এখানে দিয়ে দিব। আমি এখানে আটা ব্যবহার করছি, আপনারা চাইলে ময়দা দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন। এখন হাত দিয়ে খুব ভালোভাবে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। বিস্কিটের এই ডোটাকে আমি প্রায় 10 মিনিটের মতো হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিছি। এখন কিন্তু বিস্কিট তৈরি করার জন্য এই ডোটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন আমি বিস্কিটগুলো তৈরি করে নেব। এই জন্য এই ডোটাকে আমি 1/2 ইঞ্চি পরিমাণ মোটা রেখে বেলে নেব। এই তো দেখতেই পাচ্ছেন, ঠিক এইভাবে আমি রুটিটাকে বেলে নিছি, ঠিক 1/2 ইঞ্চি পরিমাণ। এখন কুকি কাটারের সাহায্যে আমি কেটে নেব। আপনারা চাইলে যে কোনোভাবে আপনারা এই বিস্কিটগুলো তৈরি করে নিতে পারেন। আমি এইভাবে কুকি কাটার দিয়ে কেটে নিলাম। এখন বাদবাকি অংশটা আমি উঠিয়ে ফেলবো। আর এই বাদবাকি অংশটা আবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে আবার আমি ঠিক একইভাবে বিস্কিটগুলো তৈরি করে নেব। এভাবে আমি সবগুলো বিস্কিটের শেপ দিয়ে নিছি। এখন বিস্কিটগুলো আমি মাঝ বরাবর এইভাবে একটু ট্যাপ করে দিব। এখন একটা ডিমের কুসুম বিট করে তারপর এইভাবে ব্রাশ করে দিয়ে দিব। এভাবে আমি সবকটা বিস্কিটের উপরে ডিম ব্রাশ করে দিছি। এখন দিয়ে দিব বাদাম। বাদামটাকে আমি কুচি করে কেটে তারপর এখানে দিয়ে দিলাম। এখন উপর দিয়ে দিব আমি সাদা তিল। এখন এই প্লেটটাকে ধরে আমি চুলায় বসাই দিব। এজন্য আগে থেকে কড়াইটা আমি হাই হিট করে নিছি। তারপর এইভাবে আমি প্লেটটাকে বসিয়ে দিলাম আর ঢাকনা লাগিয়ে ঢেকে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ঢাকনাটা আমি উঠিয়ে নিলাম। প্লেটটাকে উল্টিয়েও আমি 10 মিনিটের মতো চুলায় লো হিটে রেখে দেব, যেন উপরে খুব সুন্দর একটা কালার চলে আসে। আর এই তো দেখতেই পাচ্ছেন বিস্কিটগুলো কতটা খাস্তা হয়েছে, মাশাল্লাহ। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন, ইনশাল্লাহ একদম পারফেক্ট হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।